ঈদে মিলাদুন্নবী বলতে সাধারণত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্মরণকে বোঝানো হয়। মুসলিম সমাজে এটি পালনের পদ্ধতি ও শরঈ মর্যাদা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঐতিহাসিকভাবে অধিকাংশ আলেমের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আমুল ফিল হাতির বছর জন্মগ্রহণ করেন। জন্মের নির্দিষ্ট তারিখ নিয়ে মতভেদ আছে। 12ই রবিউল আউয়াল তারিখটি মুসলিম সমাজে ব্যাপকভাবে প্রচলিত হলেও এটি নিশ্চিত ও সর্বসম্মত তারিখ এমনটি বলা যায় না। মিলাদ পালনের পক্ষে যারা, কিছু আলেম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের কথা স্মরণ করা, তার উপর দরুদ পড়া, তার জীবনী আলোচনা করা, মানুষকে দান সদকা ও ভালো কাজে উৎসাহিত করা এসব ভালো কাজ। তবে তারা সাধারণত এগুলোকে ইবাদতের নির্দিষ্ট নতুন পদ্ধতি হিসেবে নয়, বরং বৈধ ভালো কাজ হিসেবে দেখেন। যারা মিলাদকে বিদআত মনে করেন, অন্য একদল আলেম বলেন সাহাবায়ে কেরাম, তাবেঈন ও প্রথম যুগের মুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিনকে বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালন করেননি, তাই এটিকে নির্দিষ্ট ধর্মীয় উৎসব বা ইবাদত হিসেবে পালন করা বিদআত। তাদের মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা প্রকাশের উত্তম পদ্ধতি হলো তার সুন্নাহ অনুসরণ করা। সোমবারের হাদিস সহিহ মুসলিমে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সোমবার রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এ দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এ দিনই আমার উপর ওহী নাজিল হয়েছে। এ হাদিস থেকে কেউ কেউ জন্মের দিনের স্মরণ হিসেবে সোমবার রোজার গুরুত্ব উল্লেখ করেন। তবে এটিকে 12ই রবিউল আউয়ালের বার্ষিক মিলাদ অনুষ্ঠানের সরাসরি প্রমাণ হিসেবে সবাই গ্রহণ করেন না। কোরআনের নবীজির প্রতি ভালোবাসা, আল্লাহ বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সূরা আলে ইমরান 31 নং আয়াত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ হলো তার আদর্শ ও সুন্নাহ অনুসরণ করা। সার কথা, ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়টি মুসলিম আলেমদের মধ্যে মতভেদপূর্ণ। কেউ এটিকে বৈধভাবে নবীজির জন্ম ও জীবন স্মরণের সুযোগ মনে করেন, আবার কেউ নির্দিষ্ট বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালনকে বিদআত মনে করেন। তাই বিষয়টি নিয়ে পরস্পরকে অপমান না করে কুরআন, সহিহ হাদিস ও আলেমদের ব্যাখ্যা জেনে চলা উত্তম।